7 এর ঘ কি আছে 400 এর লগ কত 4 হলে লগ 4 হলে লগের ভিত্তি না শুধু ভিত্তি লগের ভিত্তি আচ্ছা ভিত্তি কত এটাই এটা লিখতে হবে ভিত্তি কত 400 এর লগ 4 400 এর 400 এর লগ হচ্ছে 4 4 হলে ভিত্তি কত মানে বেস কত আমাদের এখন কি বের করতে হবে বেস কথা বলো কি বের করতে হবে বেস তাহলে বেস তো আমাদের নাই আছে কি না থাকলে আমরা ধরে নিব প্রথমে লিখব ধরি ভিত্তি ভিত্তি কি করব a ধরি ভিত্তি a বেস a ধরলাম ঠিক আছে এখন আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্নে যেভাবে আছে প্রশ্ন মতে লিখব দেখো প্রথমে লিখব এভাবে লগ ভিত্তি কত বেস a পরে এইখানে লিখতে হবে 400 400 এর লগ কত 4 এই যে ইকুয়াল টু বুঝছো কিনা বলো বুঝছো এটা এই যে লগ বেস a 400 এর লগ কত 4 এখন আমাদের কি বের করতে হবে বেস আমরা একটা ফর্মুলা পড়ছিলাম এরকম দেখো তো log a base m equal to n হলে ওই যে এরকম তাহলে এটা a টু দি পাওয়ার কত a টু দি পাওয়ার equal to কত কি মনে আছে না সূত্রটা আমরা এই সূত্রটা এখন কাজে লাগাবো ঠিক আছে তাহলে এটা এখান থেকে আমরা লিখব যে সুতরাং কি লিখব বলো তো a টু দি পাওয়ার 4 equal to কত লিখব 400 বুঝছো কি এটা আমরা এই সূত্র অনুযায়ী এই a টু দি পাওয়ার এই যে মানটা এটা মানটা বেজের পাওয়ার হবে আর আর্গুমেন্টটা ডান পাশে যাবে হ্যাঁ সেম কাজ a এর পাওয়ার কত হবে 4 ইকুয়াল টু 400 ঠিক আছে আচ্ছা এবার দেখো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে উদ্দেশ্য কার মান বের করা a তাহলে এখানে পাওয়ার কত আছে 4 তাহলে এই পাশে যদি আমি পাওয়ার 4 বানাইতে পারি তাহলে পাওয়ারে থাকবে যে দেখো তাহলে a টু দি পাওয়ার 4 এটাকে আমরা প্রথমেই লিখব 20 স্কয়ার দেখো 20 গুণ 20 কত হয় 400 এবার লক্ষ্য করো তাহলে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি 4 ইনটু 5 ভিতরে 4 ইনটু 5 এর উপরে কি হোল স্কয়ার ঠিক আছে এরপরে দেখো a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু একটু মনোযোগ দাও এবার মনোযোগ দাও আমাদের যে কাজটা এটাকে আমরা কি লিখতে পারি দেখো 4 কে লিখতে পারি 2 স্কয়ার আর এইটাকে এটা কি লিখব 5 কি লিখব 5 এর পাওয়ার কত 2 না এর পাওয়ার নেক্সট লক্ষ্য করো implies that a to the power 4 এবার তোমাদের একটা কথা বলছিলাম আমি যে পাওয়ারে আর পাওয়ারে কি করতে হবে মিলাইতে হবে পাওয়ার কি করতে হবে মিলাইতে হবে আচ্ছা তোমাদের এই নিয়মটা কি মনে আছে যে এখানে পাওয়ার 2 আছে হ্যাঁ 2 দুগুণ এটা কত হবে 4 কিন্তু এইখানে তো পাওয়ার নাই পাওয়ার আছে তাহলে এখানে আমাকে পাওয়ার আনতে হবে তাহলে পাওয়ার আনলে গত আগের অঙ্কটা কি শিখলাম পাওয়ার আনলে কি করতে হয় ভেরি গুড পাওয়ার আনতে চাইলে রুট বসাইতে হয় তাহলে আমরা লিখব এটাকে আমরা লিখব দেখো 2 টু দি পাওয়ার না এটা 2 স্কয়ার এইখানে লিখব √5 এটা আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব কি ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেট এই যে √5 এর উপরে হোল স্কয়ার এর উপরে আবার কি আছে দেখো তো 2 স্কয়ার ঠিকই আছে এখন এখানে আমি 2 আনলাম পাওয়ার 2 আনার জন্য আমি কি দিলাম রুট দিলাম 2 এর জন্য রুট দিলাম তাহলে রুট স্কয়ারে কাটা গেলে আগের 5 ঠিক আছে এবার লক্ষ্য করো তাহলে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখানেও 2 এখানেও 2 তাহলে এটাকে যদি আমরা এটা 2 এটা 5 এটা কত 5 তাহলে 2√5 এবার 2 দুগুণে 4 2 দুগুণে 4 কি মিলছে পাওয়ার মিলছে না বেস মিলছে পাওয়ার আমরা একটা ফর্মুলা পড়েছিলাম এরকম a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x পাওয়ার মিলে গেলে কি হয় a
a ইকুয়াল টু b মনে আছে না? তাহলে এই ফর্মুলা অনুযায়ী পাওয়ার মিলে গেছে এখন। তার পাওয়ার মিলে গেলে সুতরাং a ইকুয়াল টু কত হবে বলো? 2√5 ওই যে পাওয়ার বাদ যাবে। তাহলে লিখব সুতরাং ভিত্তি কত? 2√5 এইটাই হচ্ছে আমাদের। দেখো তো অঙ্কটা বুঝছো কিনা? বুঝতে পারছো? থ্যাংক ইউ।